এই মুহূর্তে পচা মুরগি কেন প্যাকেট হয়ে ওখানে যাচ্ছে? আমরা মুরগিগুলো পচা এবং এখান থেকে গন্ধ বের হচ্ছিল। আমরা এটা সত্যতা পাই, গন্ধ এবং এটা পচা এবং মরা মুরগি। আগের কথা পরের কথা বাদ, আজকের কথা বলেন। আপনার স্টাফ পচা মুরগি সহকারে ধরা হয়েছে, এটা তো সত্য। আপনি ফ্রিজে যে মানুষকে যে জিনিসগুলো খাওয়াচ্ছেন, এটা তো আপনি ফ্রেশ জিনিস খাওয়ানো কথা। এই অবস্থা আপনার কাছ থেকে এগুলো পাওয়া গেছে কিনা? পাওয়া গেছে। আমরা দেখি যে এই মুরগিগুলো যে মুরগিগুলো তারা কাটানোর জন্য নিয়ে এসেছে, এই মুরগিগুলো পচা এবং এখান থেকে গন্ধ বের হচ্ছিল। এবং যেই মানুষের যে উপস্থিত যে লোকজন ছিল তারা সবাই বলেছে যে এটা গন্ধ এবং এটা পচা এবং মরা মুরগি, এই ধরনের একটা অভিযোগ। তো আমরা এটা সত্যতা পাই, তাৎক্ষণিকভাবে দেখি যে মুরগির মাংসগুলো খাওয়ার অযোগ্য এবং এখান থেকে অত্যন্ত দুর্গন্ধ বেরোচ্ছে। কিচ্ছু হবে না, 2-4-5 ঘন্টা কিচ্ছু হবে না। 2-4-5 ঘন্টা মুরগি আধা ঘন্টা হচ্ছে পোকা হয়ে যাবে। তাহলে মোরা মুরগি বলেন। বিষয়টা হতে পারে যে কেটে দিচ্ছে তো ওখানে হয়তো ওখানে কি কেটে 2-3 ঘন্টা কি মুরগি এরকম হয়? এই যে কাটতে নিয়ে গেছে আগের এখানে একটু এক্সপ্লেইন করি। আমাদের হচ্ছে গতকালকেরও কেনা কিছু আছে, মানে গতকালকেরও আছে, আজকেরও আছে। মানে এই দুই রকমের আপনারা পাচ্ছেন, আপনাদের ফ্রিজে ছিল। হ্যাঁ, মানে ফ্রিজ থেকে আপনারা আজকে ওটা কাটার জন্য নিয়ে গেছিলেন। তার মানে আপনাদের ফ্রিজ থেকে এই অবস্থায় মুরগিগুলা বাজারে গিয়েছিল, আপনারা কিন্তু বাইরে থেকেও কিনেন না। তো এটা আপনি নিয়ে গেছিলেন কখন বলেন তো? 1টার দিকে, 12টা 1টার দিকে। এখন কি মুরগিটার অবস্থাটা কি ভালো নাকি খারাপ আপনি বলেন? না, মনে হচ্ছে যে পচে গেছে। আচ্ছা, এই মুরগিটা আপনার স্টাফকে আমরা মানে বাজারের লোকজন মানে এই অবস্থায় পচা অবস্থায় তাকে বাজারে ধরা হয়েছিল। এটা তো আপনি শুনেছেন, এটা সত্য কিনা আপনি বলেন। এই অবস্থা আপনার কাছ থেকে এগুলো পাওয়া গেছে কিনা? পাওয়া গেছে। সর্বোচ্চ আইনে যেটা আছে আমরা আজকে খবর পাই যে এখানে এই যে রেস্টুরেন্টটি, এখানে পার্শ্ববর্তী একটি মাংসর দোকানে তাদের মুরগির মাংস তারা কেটে বিক্রি করছিল। তো আমাদের কাছে খবর আসে যে মুরগির মাংসগুলো পচা এবং মরা মুরগি, এই ধরনের সন্দেহে সাধারণ মানুষ আমাদেরকে খবর দেয়। তো তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং পরিদর্শন করে আমরা আনুমানিক প্রায় 40 কেজি মুরগি আমরা তাদেরকে মুরগি সহকারে এই রেস্টুরেন্টের যেই ম্যানেজার এবং যেই স্টাফ ছিল তাকে আমরা একত্রে আমরা ধরতে সমর্থ হই। এই প্রেক্ষিতে আমরা আজকে অভিযান পরিচালনা করি এবং আমরা এই হোটেলটিতে যে হোটেলটির যে মালিক আছেন তারাও এটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই মাংসটি তারা তাদের ফ্রিজেই ছিল আজকে দুপুরে। এই ফ্রিজ থেকেই তারা দুপুরের পরে পর্যন্ত ফ্রিজেই তাদের মাংসগুলো সংরক্ষিত ছিল এবং দুপুরের পরে এই মাংসগুলো তাদের ফ্রিজ থেকেই কাটানোর জন্য নিয়ে গেছিল। কিন্তু মাংসগুলোর অবস্থা দিচ্ছে দেখে মনে হচ্ছে যে মাংসগুলো বেশ 2-1 দিনের পচা মাংস। তো এই প্রেক্ষিতে আমরা এখানে আজকে অভিযান পরিচালনা করেছি, এর সত্যতা পেয়েছি এবং সেই প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানটি দিয়ে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যে ধারা আছে সেই অনুযায়ী আমরা তাদেরকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছি এবং প্রতিষ্ঠানটিকে আমরা সাময়িকভাবে সিলগালা করি। আমাদের এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।